আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভোরেই চলে এসেছি ভুট্টার জমিতে। আজ এই জমিতে ট্র্যাক্টর দিয়ে চাষ দিচ্ছি যেন মাটিটা নরম হয়ে ভালোভাবে বীজ নিতে পারে। মাটির ঘ্রাণ আর ট্র্যাক্টরের শব্দ আর নতুন মৌসুমের যে একটা অনুভূতি, সব মিলিয়ে অন্যরকম লাগছে। সামনে ভালো ফলনের আশায় আজকের এই কাজ শুরু করা। প্রস্তুত করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো চাষ হচ্ছে রূপার দিয়ে। আচ্ছা, ঝুঁঝা করে নেওয়া হচ্ছে। আচ্ছা, এই জমিতে পূর্বে কি ছিল? জমিতে পূর্বে গাছ ছিল, এখন সেই গাছের শিকড় উঠায়ে এখন ভুট্টার জন্য প্রস্তুত করা হচ্ছে, ভুট্টা লাগানো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভুট্টা থেকে লাভ কেমন বা কেমন কি আশা করছেন? অনেকটাই ভালো। আপনার 1 শতক জমিতে 1.5 মণ ভুট্টা হয়, তাতে 3 শতক মানে আমরা যেটা কানি বলি আমাদের ইসে, তারপর আপনার 33 শতকে বিঘে হলি 33 শতকে প্রায় 45 থেকে 50 মণ ভুট্টা উৎপাদন হয় ভালো হলে। আচ্ছা 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 আচ্ছা। তো এই মানে এই পূর্বে আপনি কি কিছুতে চাষ করছিলেন? ওই যে ওইখানে দেখছিলাম যে ওখানে পাওয়ার টিলারদের 2 চাষ দেওয়া হয়েছিল, এখন 2 চাষ পাইছি, 2 চাষদের সুন্দর মতো চাষ দিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জমিটা কিন্তু খুবই মানে একবার লেভেল, হ্যাঁ লেভেল এবং খুব আগ্রহ চাষে খুব সুন্দর। আর এই জমির মাটিটাও অনেকটা মানে অনেকটা উর্বর, যে মনে হচ্ছে এ থেকে ভালো কিছু আশা করা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ভুট্টার সাথে শাকসবজিও বুনে দিলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, মিশ্র চাষ, এক প্রকার মিশ্র চাষ হবে। এখন দেখা যাচ্ছে শীতকালীন সবজিটাও হবে। আচ্ছা আচ্ছা, ভুট্টা চাষ হবে। হ্যাঁ। আচ্ছা, এই জমিটা কত শতাংশ? 21 শতাংশ। আচ্ছা, তো 21 শতাংশে আনুমানিক কত ভুট্টা ফলতে পারে? 35 মণ আশা করছি। আচ্ছা আচ্ছা 35 থেকে 40 মণ। যাক, আসলে আমাদের কৃষক ভাইয়েরা, যদি আমরা ধানের থেকেও কিন্তু এটা অনেক বেশি ফলন, তো আমরা যদি এই ভুট্টা মানে চাষ করতে পারি, আশা করি এ থেকে ভালো কিছু ফল আসবে। বীজ লাগানো হচ্ছে। আচ্ছা 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 পায়োনারের। আচ্ছা, এই বীজের 35-32 হাইব্রিড উন্নত মানের বীজ। আচ্ছা 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 আচ্ছা, এর ফলনটা তো মানে সবচেয়ে হাই মানের উন্নত জাতের ফলন। আচ্ছা 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 আচ্ছা, এই বীজটা মানে কোথা থেকে আমদানি করা? এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, তো বন্ধুরা, যদি আপনারা মানে উন্নত মানের এবং ভালো বীজ মানে তালাশ করেন বা সার্চ করেন, তো এই পায়োনারের এই বীজটা নিতে পারেন। এখানে সর্বপ্রথম এই গাছের গুঁড়ি ছিল, তো সেগুলো ইয়ার মাধ্যমে কি বলে আপনার এই কোদাল দিয়ে এবং তারপরে মানে কুড়োল, মানে যা কিছু প্রয়োজন সেগুলো দিয়ে করা হয়েছিল, এই গাছের গুঁড়িগুলো উঠানো হয়েছিল এবং এখন এইখানে চাষ দেওয়া হয়েছে। যদিও পূর্বে ছিল, যদি না করা যায়, মানে চাষ না দেওয়া হয়, তাহলে খুব এটা মানে প্রস্তুত করা লাগতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, প্রথম পাওয়ার টিলারতে চাষ দেওয়া হয়েছিল, তাতে তেমন কোনো ভালো মাটি হয়নি। তো এখন এই রুটার করার পর একেবারে ফ্রেশ, আর জমিতেও অনেকটাই ডিপ হয়েছে, যাতে ভুট্টা লাগানোর উপযোগী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, রুটার দাবলাই ধরে নিয়ে আইছি। আচ্ছা, তো আমাদের ভুট্টা লাগানোর নিয়মটা দেখিয়ে দিচ্ছেন বড় ভাই। তো দেখেন কিভাবে মানে ভুট্টাটা আসলে লাগাইতে হয়। তাহলে ব্যাজ দিয়ে একটু ছুঁয়ে দিবা, তারপরে পরে মাটিটা নিয়ে কাজে দিয়ে কোদাল দিয়ে সাজাতে পারবেন ভালো হবে। ওই তো
এভাবে লাগালে তো আসলে বীজ মায়ের হয় না আশা করা যায় না। সুন্দর। আর এই লাগাতেও বা খুবই দ্রুত, মানে আসলে এইভাবে আমরা যদি ভুট্টা বীজ লাগাই তো এইভাবে লাগানোর চেষ্টা করলে আমার ধারণা মতে এটা অনেকটা উপকার হবে, সময় সাশ্রয়ী। আর এইখানে জোটা অনেক সুন্দর আছে, মানে ঠিক যেমন দরকার তেমনই আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুদিন আগে যে জমিটা প্রস্তুত করেছিলাম ভুট্টা লাগানোর জন্য, আসলে আমি সত্যি দেখে অনেকটাই মুগ্ধ। কারণ এত সুন্দর ভুট্টার চারা, মানে এটা না দেখলে মানে মানে বলে বোঝাতে পারবো না, অনেকটা অনেক অনেক সুন্দর। এখানে মানে প্রত্যেকটা চারার মানে বাড়ন্তটা দেখলে মানে মনটা কেমন যেন ভরে যায়। হ্যাঁ, আর কোনো পোকামাকড়ের তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখনো। যে কিছু হয়তোবা ছোট পোকা লাগছে হয়তোবা, সেচ দিয়া লাগবে না, তবে মনে হয় কোপ দিয়া লাগে না নাকি দেখি। তোমার এই যে শাক, এই শাক বড় হওয়ার জন্য হলো পানি দেওয়া লাগবে। এটা দুইটি দেখছো? ওরে আল্লাহ, প্রত্যেক দেখা হ্যাঁ কাকাতে আমরা দেখি কাকা আশা তো 3টে হয়, তাই কোহানে 3টে এসে তো 2টে লাগাইছে। ভাবাই তো ওই জায়গায় ওইভাবে খাবে, এইভাবে হবে না, ওইভাবে ওইটা সিস্টেম না।